রাম নারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। তখন ঠাকুরের গ্রামের স্কুলে যাতায়াত ছিল প্রায় ছাড়া ছাড়া ভাব। আমাদের বয়সও তখন বেশি নয়। ঠাকুরের কাছে অন্যান্য ভক্ত যারা থাকতেন তাদের একজনের কাছ থেকে এটা সংগ্রহ করা হয়েছে। অল্প বয়স হতেই ঠাকুরের নিকট বহু লোকের সমাগম হতো। নাম শুনে বহু দূর দূর দেশ থেকে লোক আসা যাওয়া করত। আবাল বৃদ্ধ বনিতা সবারই সমাগম ছিল। তখন ঠাকুরের বয়স 12 পার হয়ে 13তে পড়বে। বহু ছেলে মেয়ে আসতো, তাই আশপাশের লোকেরা ঠাকুরকে বদনাম দিচ্ছে, এক ঠাকুর এসেছে বহু মেয়ে নিয়ে থাকে। ভক্তরা সেই বদনাম শুনে এসে দুঃখ করত, লোকগুলো কি একেবারে মস্তিষ্কহীন। ভক্তদের সাথে রাস্তায় একজনের তর্ক হলো, বহু মেয়ে যায়, এই তো ব্যবসা ইত্যাদি। ভক্ত বলেছিল, আপনারা যাবেন, গিয়ে দেখে আসবেন। তারা বলল, হ্যাঁ, আজ আমরা গিয়ে দেখব। তারপর কয়েকজন যুবক এসে উপস্থিত হলো। দেখে অবাক হয়ে চেয়ে আছে, বলছে, এ রে, এ যে দেখি একেবারে বাচ্চা, জানি না তো এত অল্প বয়স। তখন এক ভক্ত তাদের বললেন, বদনাম তো আগেই রটিয়ে দিয়েছেন। ওরা বলল, কিন্তু বয়সটা তো আর জানতাম না, লোকের মুখে শোনা কথা। ঠাকুর ওদের ডাকলেন এবং তাদের বাড়িঘর সম্বন্ধে আলাপ করলেন। এক ভক্ত ঠাকুরকে বললেন, এরা খুব বদনাম শুনেছিল, তাই তোমাকে দেখতে এসেছে। ঠাকুর ওদের বললেন, বদনামি যে আগমন বার্তা নিয়ে তোমাদের বহন করে নিয়ে এলো, সুতরাং এরও প্রয়োজন রয়েছে। একটা বোঝা তো আছে সাথে। যে সমস্যা নিয়ে এসেছিলে সেটাকে কি বাড়িয়ে নিয়ে গেলে না সমাধানে এলে? তারা তখন বলল, আমরা একটা ভুল শুনেছিলাম, এসে দেখি একেবারে উল্টো। মনের সন্দেহ মেটাবার জন্যই এসেছিলাম। ঠাকুর বললেন, শুনে কিংবা জেনে প্রকৃত ব্যাপারটি জানতে ইচ্ছুক হয়ে যে এসেছ, তাতে আমি খুশিই হলাম। এবং প্রকৃত চিন্তাশীল ব্যক্তির পক্ষে এই নিয়ম। হঠাৎ শুনেই মতবাদ না করে এসে জেনে তারপর যা হয় মতবাদ সে করুক। এবং এই যে বদনাম তোমরা শুনে এসেছ, তোমরা তো এসে বুঝে গেলে, কিন্তু যাদের যাদের আরও বলে আসা হয়েছে ওরা তো ছড়াতে ছড়াতে চলেছে। বদনাম দেওয়ার জন্য আগ্রহ যতটা থাকে, পরে সংশোধন করিয়ে দেওয়ার জন্য তেমন আগ্রহ থাকে না। এর মধ্যে একজন ভক্ত এক কলসি দুধ নিয়ে উপস্থিত হলো। সে এসে অনেকক্ষণ যাবতই দাঁড়িয়েছিল। আলাপ আলোচনা হচ্ছিল বলে সে আর সামনে আসতে সাহস করেনি। ঠাকুর ওকে ডাকলেন। সে দুধ নিকটে রেখে প্রণাম করে বসল। তখন ঠাকুর বললেন, একটা গ্লাস নিয়ে এসো, সবাইকে এক এক গ্লাস করে দুধ খাইয়ে দাও। বহু লোক সেখানে উপস্থিত ছিল, সুতরাং এক কলসি দুধে সবাইকে এক এক গ্লাস করে দেওয়া সম্ভব ছিল না। ঠাকুর বললেন, তোমরা গরম দুধ খেতে ভালোবাসো না ঠান্ডা বরফের মতন দুধ খেতে ভালোবাসো? ঠাকুরের কথার উত্তরে কেউ বলল গরম, কেউ বলল ঠান্ডা। ঠাকুর বললেন, বেশ, গ্লাস নেওয়ার সময় বলবে কে গরম কে ঠান্ডা খাবে। আমার কাছে উনুন আছে, ঠান্ডা করার পাত্রও আছে, সুতরাং দুই দেওয়া যাবে। বদনাম শুনে যারা এসেছিল তাদের মধ্যে থেকে একজনকে ঠাকুর ডেকে বললেন, তুমি না হয় দুধ বিতরণ করো, এবার তোমায় দেখব তোমার দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা, প্রত্যেকের আনন্দে তুমি আনন্দিত হও কিনা। যে খেতে জানে সে খাওয়াতেও জানে, নিজের খাওয়ার চেয়েও অনেকে আছে অন্যকে খাইয়ে তৃপ্তি বেশি পায়। তোমাকে দেখব খাইয়ে তুমি তৃপ্তি পাও কিনা। তখন কয়েকটি গ্লাস ওকে দেওয়া হলো।
সে কলসি নিয়ে দিতে আরম্ভ করলো। কেউ বলছে ঠান্ডা খাবো, কেউ বলছে গরম খাবো, যে যার ইচ্ছে মতো বলতে লাগলো। আর সেও সেই অনুযায়ী দিয়ে যেতে লাগলো। যখন গরম দুধ চাইছে তখন গ্লাস এত গরম যে হাতে রাখা যাচ্ছে না, আবার যখন ঠান্ডা দুধ চাইছে তখন গ্লাস এত ঠান্ডা যে হাতে রাখা যাচ্ছে না। ঠাকুর তাহা দেখে মুচকি মুচকি হাসছেন আর বলছেন, তোমরা চাইতে পারছো আর সহ্য করতে পারছো না, চাওয়াকে পাকা করো, তখন উপযুক্ত পাত্রে উপযুক্ত মতে সব আসবে, তখন সহ্য ক্ষমতা ও ধৈর্য ক্ষমতা স্বাভাবিক মতে পাবে। গুণকে যদি বিরক্ততায় ধরে নাও, সে তোমার নির্গুণতার জন্য। তো গরম সহ্য করতে পারছো না, গরমের ওপর বিরক্ত হয়ে গেলে, ঠান্ডা সহ্য করতে পারছো না, তার ওপর বিরক্ত হয়ে গেলে। মন যদি সেভাবে তৈরি না থাকে, তখন যে কোনো সুন্দর বস্তুকেও তাচ্ছল্যতার চোখে দেখে। ঠান্ডা বিদ্রূপ তখনই আসে একটুতেই অসহ্য, হতাশ চিত্ত, চাঞ্চল্য, না বুঝে অপবাদ দেওয়া, অপমান করা, বুঝবার জন্য অনিচ্ছা, এই জাতীয় অবস্থাগুলো পাত্রটা তৈরি নয় বলে। এই পাত্র যখন তৈরি হয়, শক্তিশালী হয় এবং শক্তিতে আসে, তখন সব কিছুকে সহ্য করতে পারে, জেনে নিতে পারে, জানবার ইচ্ছা জাগে। হঠাৎ কোনো মত প্রকাশ করে না। গুণের আদর তখনই হয়, তখন যদি একটি ওর মাত্রা মতে মতে ভিজে গামছায় আর ঠান্ডা হলে একটা গরম কাপড়ে ওকে বাড়িয়ে নেওয়া যায়, তখন ওর সঙ্গে বন্ধুত্ব করে ওকে আপন করে নিয়ে নেওয়া যায়। আর সংযতকে একটু সংযমে এনে তখন রসনাকে অপেক্ষা করিয়ে নিতে হবে ওর প্রতীক্ষার জন্য, মানে পেয় বস্তু। সুতরাং ওই আবরণ একটি তৈরি করে নিতে হবে, আর উচ্ছ্বাসের একটি খাপ খাওয়ানোর মতো মাফিক মাপেতে মাপেতে মেপে মেপে চলতে হবে মাপ জাতীয় জিনিসকে আনার জন্য। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।